আমের আচার বানাতে হাফ কেজি আম নিয়েছি, আর এই আমটা অবশ্যই কাঁচা আম হতে হবে, আর খোসা সহই আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি। এরপর মুখের দিক থেকে বোটার অংশটা কেটে ফেলে দিয়েছি। তারপর আমি কেটে ভিতরের যে বিচির অংশটা সেটাও ফেলে দিলাম। এরপরে এই যে 4 টুকরা করে নিয়েছি, আর আমি একটু বড় সাইজ করে নিয়ে নিচ্ছি। যেহেতু বড় টুকরা করেই কেটেছি, এর জন্য একটু শিলপাটায় নিয়ে আমি থেতো করে নিয়েছি। এতে করে খুব ইজিলি এর ভিতরে মশলাটাও ঢুকবে। এই প্রসেসে আমের আচার বানিয়ে দেখবেন, দেখতে ভালো লাগবে, সেই সাথে বানানোর সাথে সাথেই নিমিষেই কিন্তু শেষ হয়ে যাবে। এই আচারটা খেতে অনেক বেশি সুস্বাদু। তো আচার বানানোর জন্য লাগবে পাঁচফোড়ন আমি 1 চা চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি একটা বাটিতে। সেই সাথে হাফ চা চামচ পরিমাণে কাঁচা জিরা নিয়েছি। চুলার আঁচ লোয়ে রেখে এই মশলাগুলো ভেজে নিচ্ছি, হালকাভাবে একটু ভেজে নিতে হবে। আর সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। মরিচটাও ভেজে নিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর এই মশলাটা আচার বানানোর শেষ পর্যায়ে ব্যবহার করব। মশলা ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর ঠিক এভাবে করে মিহি গুঁড়ো করে নিতে হবে, চাইলে শিলপাটায় বেটে নিতে পারবেন। পাতিলে নিয়ে নিচ্ছি সরিষার তেল হাফ কাপ পরিমাণে, যেহেতু আচারের পরিমাণটা কম বানাচ্ছি। যদি আপনারা এই আমের আচারটা পরিমাণে বেশি করতে চান, সেক্ষেত্রে উপকরণগুলো বাড়িয়ে দিবেন। হাফ চা চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়েছি। প্রথমে তেলের মাঝে পাঁচফোড়নটা দিলে খুব সুন্দর একটা স্মেল বের হবে। এরপরে এই যে কেটে রাখা আম দিয়ে দিচ্ছি, আর খোসা সহ আমের এই আচারটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। একটা বড় সাইজের রসুনের পুরো কোয়াই আমি দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো, সেই সাথে একটু বিট লবণও দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো। নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমটা। আর এই আমের আচার বানাতে আজকে কোনো প্রকার পানি ব্যবহার করব না, চুলোর আঁচটা একদমই লোয়ে রেখে আমের আচারটা বানিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে, আর সেই সাথে একটুখানি হলুদের গুঁড়োও দিয়ে দিয়েছি। নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু সেই ভাজা মশলা, আর সেই সাথে চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে। আমটা কেমন টক সেটার উপর ডিপেন্ড করে আপনারা মিষ্টিটা দিয়ে দিবেন, তবে এই আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি হবে। ঢেকে আমি 5 থেকে 7 মিনিট রেখে দিয়েছিলাম, একদমই লো আছে। আর এর মাঝে আমটা সিদ্ধ হয়ে গেছে, আর কালারটা দেখেন কতটা সুন্দর এসেছে। এখন আমি ভেজে রাখা বাদবাকি মশলাটুকু উপরে দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা অবশ্যই নামানোর আগ মুহূর্তেই দিয়ে দিতে হবে। আচারটা যদি অনেক দিন সংরক্ষণ করে রাখতে চান, সেক্ষেত্রে এখানে সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার দিয়ে দিতে হবে। আমি এখানে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এই আচারটা অনেক দিন ভালো থাকবে এই সিরকা দেওয়ার কারণে। আর এই আচারটা ঠান্ডা হলে এয়ারটাইট বয়ামে আপনারা রাখবেন, রেখে নর্মাল ফ্রিজে রেখে সারা বছর জুড়ে খেতে পারবেন। আচারটা রান্না করা হয়ে গেছে। আশা করছি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।